নমস্কার বন্ধুরা, সকলকে অজানা জ্ঞান চ্যানেলে স্বাগত জানাই। আর মাত্র কদিন বাদেই উদ্বোধন হতে চলেছে ঐতিহাসিক রাম মন্দির, অর্থাৎ 22শে জানুয়ারি 2024। তার আগেই খোলা মঞ্চ হতে ভগবান রামের জন্মভূমি নিয়ে প্রশ্ন তুললেন এক সময়ের জনপ্রিয় গায়ক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন, ভগবান রামের জন্মভূমি নিয়ে প্রশ্ন তুলে গান বাঁধলেন এবং তা শুনে আমরা অর্থাৎ হিন্দু ধর্মের দর্শকরা হাত পা ছড়িয়ে উদ্দাম নাচও করে নিলাম। প্রতিবাদ তো দূরে থাকুক, প্রতিবাদ কেনই বা করব? আমরা তো হিন্দু, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের ধর্ম তলিয়ে যাক, আমাদের কিছু না হলেই তো হলো। তা না হলে খোলা মঞ্চ হতে এমন গান শুনেও আমরা আনন্দিত হই। কি সেই গান, চলুন আপনাদেরও শোনাই। আমি বিশ্বাস করি, তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত। অথেন্টিক তো একমাত্র দশরথই, সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল, ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল। দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায়। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায় জন্মেই যাবে রাম দেশের কোনায় কোনায়, ঘন্টায় ঘন্টায়। কি বন্ধুরা, শুনলেন তো? হিন্দু ধর্মের মানুষের মুখেই এমন গান। ওনার সাহস থাকলে অন্য ধর্মের ধর্মভাবাবেগে আঘাত করে এমন গান রচনা করুক। দম নেই, কারণ তিনিও জানেন তাহলে তার ঘোর বিপদ ঘনিয়ে আসবে। উনি ভালো করেই জানেন হিন্দু ধর্মের মানুষ প্রতিবাদ করতে জানে না, তাই তো এসব গান করতে সাহস পান। আমি ব্যক্তিগতভাবে এই গানের তীব্র প্রতিবাদ জানাই। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।